বুড়ো বয়সে না একটু জ্ঞান দেওয়ার অভ্যেস হয়, জানো, একটু কথা ছেলেদেরকে, যেটা আমার মনে হয় একটু বলা প্রয়োজন। একটা হচ্ছে যে দেখো, ইংরেজি সাহিত্যের ছাত্রদের মধ্যে এক ধরনের স্নবাদি থাকে, হ্যাঁ, একটু নাকুচু ভাব থাকে, এক ধরনের এলিটিজম থাকে। জানবে এই স্নবাদি, এলিটিজম এবং নাকুচু ভাব তোমাদের সমাজের বৃহত্তর অংশ থেকে সরিয়ে দেয়। তোমরা সব, আমার মনে হয় না আমাদের ছাত্রদের মধ্যে এটা খুব বেশি আছে। আমি শুধু আশা করব, অ্যাজ এ টিচার আমি আশা করব যে তোমরা এই স্নবাদিকে খুব বেশি প্রশ্রয় দেবে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো, অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার তোমরা খুব প্রিভিলেজ সেকশন অফ দ্য সোসাইটি। তোমরা ইংরেজি সাহিত্য পাঠ তোমাদের মনকে সমৃদ্ধ করেছে, তোমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি তোমরা উন্নত করো। যে ছেলেটি এসেছিল এই কলেজে ফার্স্ট সেমেস্টারে, আর যে ছেলেটি এখান থেকে বেরিয়ে যাবে, সে কি ব্যাক থাকবে? তাই তোমাদের কাছে একটা অনুরোধ, যদি চারদিকে তাকিয়ে দেখো, বড্ড কষ্ট দেয় জানো। আজ আমার অনেক বয়স হয়ে গেছে, তাই বলছি, বড্ড কষ্ট দেয় এই চারপাশের সাংস্কৃতিক ভয়ঙ্কর রকমের রুচির অবনমন। মানুষের রুচি আজ কোন পর্যায়ে চলে গেছে, কোন জিনিসগুলো ভালো এবং কোন জিনিসগুলো মন্দ, এই তফাৎ ছেলেরা করতে পারছে না, মেয়েরা করতে পারছে না। এটা বড় দুঃখ। তোমরা যারা এই ইংরেজি সাহিত্য পড়ার সুযোগে নিজেদের রুচিকে সমৃদ্ধ করতে পেরেছ, তোমাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা একটু চেষ্টা করে দেখো না, তোমাদের বাড়ির চারপাশে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আবার কি করে সুস্থ রুচি, সুস্থ সংস্কৃতি ফিরিয়ে দেওয়া যায়। একটু তাদেরকে বইপত্র পড়তে উৎসাহিত করো। পাড়ার ছেলে মেয়েদের, নিজের আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের, নিজের বন্ধু বান্ধবদের পরিধির মধ্যে বই পড়ার অভ্যেস ফিরিয়ে দেওয়ার কথা বলো। ভালো সিনেমা দেখার সুযোগ করে দাও, ভালো ছবি দেখাও, পেইন্টিং, ভালো পেইন্টিং দেখাও। কারণ সত্যি হচ্ছে, একটা জাতি রুচির যদি অবনমন ঘটে, সংস্কৃতির যদি অবনমন ঘটে, সেই জাতি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। আমি শুধু তোমাদের কাছেই এই আবেদন রাখতে পারি। আমি বিশ্বাস করি তোমরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, এবং তোমাদের মাধ্যমে, তোমাদের মতন ছাত্রদের মাধ্যমে, যারা এই উন্নত রুচি ছাত্র, তাদের মাধ্যমে এই পরিবর্তন আসা সম্ভব। তোমরা সবাই ভাগ থেকো। সারা জীবনের জন্য বিদ্যা মন্দিরের ইংরেজি বিভাগ আমার হৃদয় থাকবে, তোমরা আমার হৃদয় থাকবে। তোমাদের জন্য শুভেচ্ছা, ভালোবাসা। আজকে এখানে শেষ করি। থ্যাংক ইউ ফর